বিশ্ব টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বাংলাদেশ বাদ। আইসিসি বাংলাদেশকে বিশ্ব ওয়ার্ল্ড কাপ থেকে টি-20 থেকে বাদ দিয়ে দিয়েছে। বাংলাদেশ বাদ পড়েছে তাদের অ্যান্টি ইন্ডিয়া স্ট্যান্ডের জন্য, ভারত বিদ্বেষী মনোভাবের জন্য বাংলাদেশ বাদ পড়েছে। বাংলাদেশ রিফিউজ করেছে, শুনে হাসি পায়, যে দেশে মানুষকে জ্বালিয়ে দেওয়া হয় এই মাইনরিটি সম্প্রদায়ের, যেখানে মার কাট এসব কোনো ব্যাপারই না, তারা ইন্ডিয়ার মতো দেশে এসে খেলতে আপত্তি করেছে এই জন্য যে এতে তাদের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হবে। এটা পৃথিবীর যে কোনো লোক শুনলে হাসবে। আজকে আমরা খবর পেয়েছি যে, গতকালই খবর পেয়েছি যে বাংলাদেশ এই টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়ে গেছে। ওরা পাকিস্তানের কাঁধে ভর দিয়ে চলতে চায়। একটা ছোট্ট দেশ, সে ভারতের সাথে তুলনা করছে, আর তাও কিনা পাকিস্তানের মতো ভিখারি দেশের সাপোর্ট নিয়ে। যারা পাকিস্তানের সাপোর্ট নিয়ে তারা লাফাতে শুরু করেছে। এখন স্কটল্যান্ড, একটা ছোট্ট দেশ, উইল প্লে ইন প্লেস অফ বাংলাদেশ। বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড খেলবে। বাংলাদেশ নিজে নিজে ঝাঁপ দিয়ে কুড়ালের উপরে গিয়ে পড়ে তাদের ইয়েটা নষ্ট করে, সুযোগটা নষ্ট করে দিল। আর ভারত বিরোধী স্ট্যান্ডের জন্য বাংলাদেশকে আরও অনেক সাফার করতে হবে। এটা তো খালি শুরু মাত্র। পাকিস্তান বলেছে ইট ইজ এ ইনসাল্ট ফর বাংলাদেশ, এবং ওদের প্রধানমন্ত্রী যখন ফিরে আসবে, ওর প্রধানমন্ত্রী একটু বাইরে গেছে, তখন নাকি ওরা রিফিউজ করবে, ওরা বয়কট করবে ওই টি-20। আর আইসিসি বলে দিয়েছে যে তোমরা যদি বয়কট করো তাহলে এমন তোমাদের উপরে ব্যান লাগাবো, আর জীবনে কোনো দিন তোমরা কোনো খেলাই খেলতে পারবে না। শুনে পাকিস্তান তোমার তাড়াতাড়ি করে তাদের টিম ঘোষণা করে দিয়েছে। পাকিস্তানকে 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে, যে 24 ঘন্টার মধ্যে তোমরা বলো তোমরা বয়কট করবে কিনা। যদি বয়কট করো তাহলে একদম এমন ব্যান লাগাবো যার জীবনে তোমরা কোনো খেলাই খেলতে পারবে না। তারপরে ওরা টিম ঘোষণা করেছে। ইন্ডিয়ার আসলে আইসিসি চলে কার পয়সা? ইন্ডিয়ার পয়সাই তো চলে। ইন্ডিয়াতে তো আইসিসিতে বিরাট কন্ট্রিবিউশন আছে, আর বাংলাদেশের তো কোনো কন্ট্রিবিউশনই নেই। অল্প কন্ট্রিবিউশন। বাংলাদেশে হিন্দুদের উপরে চলছে অকথ্য অত্যাচার। ডেইলি খবর পাওয়া যাচ্ছে কাউকে না কাউকে পুড়িয়ে মারা হচ্ছে। নরপশুর মতো কতগুলো জল্লাদের যেন দেশ। এই ভারত যদি না থাকতো, বাংলাদেশের জন্মই হতো না। আজকে যাতে যেখানে দাঁড়িয়ে তোমরা এই চিল্লাচিল্লি করছো ভারতের এগেনস্টে, তোমাদের তো জন্মই হতো না ভারত যদি ওইখানে ভারতের জওয়ানরা জান না দিত। আর বাংলাদেশের ক্রিকেট টিমেরও জন্ম হতো না। বাংলাদেশের সাথে কি ভারতের কোনো তুলনা হয়? বাংলাদেশের সাথে ভারতের কোনো তুলনাই হয় না। তোমরা পাকিস্তানের মতো একটা ভিখারি দেশের ভরসায় তোমাদের অনেক ক্ষতি হয়েছে। পাকিস্তানের উপরে যারা ডিপেন্ড করবে তাদেরই ক্ষতি হবে। ইরান বিশ্বাস করেছিল পাকিস্তানকে, ইরানের পিঠে ছোড়া মেরেছে, এবং পাকিস্তান বিশ্বাসঘাতকের দেশ। বাংলাদেশের পাকিস্তানের উপর বিশ্বাস করা একদম উচিত হয়নি। এখনও সময় আছে, বুদ্ধোদয় হওয়ার এখনও সময় আছে। ভারত তোমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায়, কারণ ভারত অতীতে তোমাদেরকে অনেক সাহায্য করেছে, এবং বাংলাদেশের যে জন্মদাতা সেই ভারত, তাদেরকে তোমাদের সম্মান করা উচিত। দর্শকবৃন্দ, আপনাদের কি মতামত আপনারা নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং আমাদের এই চ্যানেলকে একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে ভবিষ্যতে আমরা যখন আরও নতুন নতুন তথ্য আপনাদের কাছে আনব, সেগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়।
আপনাদের অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।